কাল রাতে আসার সময় কুমড়োর ডাঁটা, বেগুন, সিম নিয়ে এসেছি, তো ভাবছি এগুলি দিয়ে আজকে কিছু একটা করে দেবো। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গুড মর্নিং। তো আজকে রান্না করব দুইটা ডাল মিক্স করে, একটা মিক্সড ডাল করব আর করব কুমড়োর ভর্তা কসুরি মেথি দিয়ে। তো কসুরি মেথি দিয়ে কে কে কুমড়ো ভর্তা করে খেয়েছো অবশ্যই জানাবে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শান্তির বাজারের একটা দিদি থেকে। তো আগে পারতাম না। এই কুমড়োর সাথে তারপরে কুমড় দিয়ে করা যায়, আলু দিয়ে করা যায়, সিম দিয়ে করা যায়, যে কোনো কিছু দিয়ে করা যায়, কিন্তু কসুরি মেথি দিয়ে যে করা যায় ওইটা আমি শিখেছি দিদির থেকে। তো এদিকে আমার ডাল বসিয়ে দিয়ে তারপরে আমি ওই চুলায় চলে গেছি ভর্তা করতে। আর ভর্তা করার আগে আমি কুমড়গুলো আগে সিদ্ধ করে একটু নামিয়ে নিয়েছি, না হলে পরে যখন পেঁয়াজ আর লঙ্কা একটু ফ্রাই করে কুমড় দিয়ে সিদ্ধ করে ভর্তা করা হয় তখন একটু পানসে পানসে থাকে, খেতে ততটা ভালো লাগে না। তো তার জন্য আগে আমি কুমড়গুলো একটু সিদ্ধ করে নামিয়ে নিই, তারপরে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে নামিয়ে নিই। তারপরে এদিকে আমি সিদ্ধ করা কুমড় নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়েছি, এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি কারণ কুমড় কম, তো দুইটা পেঁয়াজ লঙ্কা এগুলি একটু ফ্রাই করে তারপরে তার মধ্যে সিদ্ধ করা কুমড় দিয়ে তারপর কুমড়োগুলি যখন একটু ভর্তা ভর্তা হয়ে আসবে বা জলটা টেনে আসবে তখন নামানোর আগে কসুরি মেথি দিয়ে নামিয়ে দিই। আর আমি কসুরি মেথি অনেকগুলি দিয়েছি, তোমরা দেখেছো, কারণ ও বলে যে যদি একটু পোড়া পোড়া হয় পাতাগুলির স্মেলটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। তো তার জন্য আমি বেশ অনেকটাই দিয়েছি। তো এইভাবেই আমার একটা প্যাকেট আনলে বেশি দিন যায় না, যদি ভর্তা করি তাহলে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, কারণ আমি অনেকগুলি পাতা দিই। তো এখানে দেখা যাচ্ছে আর ধনিয়া পাতা দিয়ে কেটে নিয়েছি, কিন্তু বলছে যে ধনিয়া পাতা না দিয়ে এই কসুরি মেথি দিয়ে করতে। তো কসুরি মেথি দিয়ে এদিকে আমি ভর্তা করে নিয়েছি, আর ওইদিকে আমার সবজি আর ডাল সিদ্ধ হচ্ছে। আর বুটের ডালগুলো আমি রান্না করার আগে আধা ঘন্টা বা 45 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তারপরেও সবজি সিদ্ধ হয়ে গেছে, বাকি ডালও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বুটের ডালগুলো সিদ্ধ হচ্ছিল না। এই দুইটা ডালই তেমন ভালো না, কোথা থেকে জানি নিয়েছে জানি না, কিন্তু কেমন জানি সিদ্ধ হয় না, তারপরে কালারগুলিও জানি কেমন। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আজকে দিয়েছি একটু জিরা পাউডার, একটু ধনিয়া পাউডার, আর নর্মালি যেভাবে ফোড়ন দিই ওইভাবে ফোড়ন দিয়ে আজকেও রান্না করেছি। 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা দিয়েছি, আদা থেতো করে দিয়েছি, পেস্ট করে দিইনি। তো ওই সেম, তো যেভাবে 5 মিশালি সবজি রান্না করে ওইভাবেই রান্না করেছি। তো ডালটা জানি না কেমন হবে, আর একজনের তুলনায় অনেকটা বেশি রান্না করে নিয়েছি, তো একটু থাকবে। আর কি কালকে পরশু তো বাড়িতে থাকবো না, কোথায় যাব তোমাদের বলবো। তো তার জন্য কি জানি আমি বুঝতে পারিনি বেশি রান্না করে নিয়েছি। তো থাকলে থাকবে, একটু কিছু করার নেই। তো এদিকে আমার ডালও হয়ে গেছে আর ও চলে গেছে স্নানে, তো আসলে ওকে ভাত দিয়ে দেবো। তো এদিকে দেখো আমার ডালের কালারটা কেমন হয়েছে। আর ডালের মধ্যে আজকে প্রচুর ধনিয়া পাতা দিয়েছি, কারণ আমি কুমড়ো ভর্তার জন্য কেটেছিলাম, তো বলছে ও ভর্তাতে না দিতে, তো সবগুলি দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে। এখন শীতের সিজন, তো ধনিয়া পাতা যত বেশি দেওয়া যায় কোনো প্রবলেম নেই, আর এখন সস্তাও হয়েছে। আমার যখন ধনিয়া পাতা উঠেছিল প্রথম প্রথম 30 টাকার ধনিয়া পাতা এনেছিল, মানে কি বলবো, 5-6টা মনে পাতা দিয়েছে, আর একটু কি জানি ছোট ছোট পাতা কয়েকটা দিয়ে দিয়েছিল। আর এখন 10 টাকা দিয়ে এতগুলি ধনিয়া পাতা দেয়। তো সস্তা আর দামের এই পার্থক্য। তো তারপরে ও খেয়ে চলে গেছে অফিসে, আর যাওয়ার আগে আমি এদিকে আমার শুটকির প্রিপারেশন করে নিয়েছি। আজকে আমার জন্য রান্না করব আবার একটু শুটকি, কারণ ভালো লাগছে না আমার, আবার শুটকি খেতে ইচ্ছে করছে। তো কালকে যে সবজিগুলি নিয়ে এসেছিলাম ওইগুলি দিয়ে শুটকি রান্না করব। আর কালকে ভেবেছিলাম পেঁয়াজগুলি আনবো শুটকিতে দেওয়ার জন্য, কারণ শুটকিতে পেঁয়াজগুলি দিলে খেতে অনেকটাই ভালো লাগে, আর যে দাম তার জন্য আর নিতে পারিনি। তো দেখো আমার শুটকিটা কেমন হয়েছে। তো টাটা, সবাই ভালো থেকো।